হযরত আবু বকরের কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের মাথায় তার হাত দিয়ে চিরুনির কাজ করে দিচ্ছিলেন। এমত অবস্থায় রাসূল একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। এমত অবস্থায় হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি রাসূলুল্লাহর গাল মোবারকে পড়ে গেল। রাসূল জাগা পেয়ে গেলেন। জেগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকায় দেখেন আয়েশা হাউমাউ করে কাঁদছে। রাসূল বলেন, আয়েশা মা ইবুকি কি ইয়া আয়েশা, হে আয়েশা তুমি কি জন্য কাঁদছো? কারণটা কি জন্য কাঁদছো? কিসের কথা তোমার মনে পড়েছে? মক্কার কথা কোনো মনে পড়েছে নাকি? আত্মীয় স্বজনের কথা মনে পড়েছে নাকি? কি কারণে তুমি কাঁদছো? আয়েশা এবার জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ অন্য কোনো কারণে কাঁদি না, যাকারতুল আখিরা আমার আখিরাতের কথা মনে পড়েছে, আমার জাহান্নামের আগুনের কথা মনে পড়েছে। ওই কঠিন মুসিবতের দিনে ওই বিপদের সময় আমরা কি আপনার দেখা পাবো? আমরা কি আপনার সুপারিশ পাবো? ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের আগুনের ভয়ে আমি কাঁদছি। প্রিয় ভাইরা আমার, আমি কি দিয়ে বোঝাবো? রাসূলের স্ত্রী জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর, যে আবু বকর রাসূল বলেছেন আবু বকরের হিজরতের রাতের আমল আর গোটা পৃথিবীর মানুষের আমল যদি এক জায়গায় করা যায় আর আবু বকরের আমলের সঙ্গে যদি দেওয়া যায়, আমার আবু বকরের এক রাতের আমল বেশি হবে। ও আমার প্রিয় ভাইরা, ও আমার প্রিয় ভাইরা, সে আবু বকর যখন মরুভূমির ভেতরে যেতেন, মরুভূমির ভেতরে গিয়ে আবু বকর ওই গাছের দিকে তাকায় থাকতেন, গাছের দিকে তাকায় থাকতেন আর হাউমাউ করে কাঁদতেন আর চিৎকার করে ওই মরুভূমির ভেতরে একা একা গাছের দিকে তাকায় বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, হায় যদি আমি গাছের পাতা হতাম, ইয়া লাইতানি কুনতু আত-তায়র, ওই ডালের উপর যে পাখি বসে আছে আমি যদি ওই পাখি হতাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আমি মাটি হতাম, কিয়ামতের ময়দানে আমাকে বিচার করতো না আল্লাহ। কেন আমি মাটি হলাম না? কেন আমি পাখি হলাম না? কেন গাছের পাতা হলাম না? কেন আমি মানুষ হলাম? আরে আমি যদি মানুষ না হয়ে গাছের পাতা হতাম, কিয়ামতের ময়দানে আমাকে আগুনে জ্বলা লাগতো না। এই বলে হাউমাউ করে কাঁদতে কাঁদতে আবু বকর অজ্ঞান হয়ে পড়ে যেত। রাখাল্লাহ দূর থেকে দৌড়ে আসতো, এই যে বলতো, আবু বকর কেন কাঁদো? আবু বকর কেন কাঁদো? আবু বকর বলে, দেখো না ওই যে পাখি দেখতে পাও, গাছের পাতা দেখতে পাও, মাটি দেখতে পাও, এগুলোর বিচার আল্লাহ কিয়ামতের ময়দানে করবে না। আল্লাহ আমার বিচার করবে। আমি কিয়ামতের ময়দানে কি জবাব দেব? জাহান্নামের আগুনে আমি কেমনে জ্বলবো? ওই জাহান্নামের আগুন থেকে আমি কেমনে মুক্তি পাবো? এই ভয়ে আমি কাঁদি। আবু বকর আমার জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে। ও আমার ভাইয়েরা, হযরতে ওমর, রাসূল বলেছেন, শোনো শোনো, আনা খাতামুন নবীন, আমি হলো শেষ নবী, লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই। যদি কেউ নবী হতো তাহলে হযরতে ওমর হতো। সেই ওমর যখন নামাজে দাঁড়িয়ে যেত, নামাজের ভিতরে যখন তেলাওয়াত করত, তেলাওয়াত করতে গিয়া যখন জাহান্নামের আয়াতগুলো আসতো, সাহাবীরা বর্ণনা করেছেন, ভাত রান্না তুলে দিলে যখন ভাতের মারগুলো উপর দিকে টকবক করে আর যখন শব্দ হয়, ওই শব্দ হলে যেমন আওয়াজ হয়, ওই যখন জাহান্নামের আগুনের কথা, আয়াতের কথা যখন তেলাওয়াত করতেন, তখন তার বুকের ভিতর থেকে ওই রকম আওয়াজ আসতো। এমনকি তিনি নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। লোকজন দৌড়দৌড়ি করে ধরাধরি করে উঠতেন। ওটা বলতেন, ওমর তোমার কিসের চিন্তা? তোমার কিসের চিন্তা? কেন কাঁদো ওমর? ওমর বলেন, আমার যখন জাহান্নামের আগুনের কথা মনে হয় তখন আমার কিচ্ছু ভালো লাগে না, এই দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না। আমি তো একসময় জাহিলি যুগে ছিলাম, আমি তরবারি নিয়ে রাসূলুল্লাহকে হত্যা করতে আসছিলাম। আল্লাহ যদি আমাকে মাফ না করে আমি জাহান্নামের আগুনে কেমনে জ্বলবো? এই ভয়ে আমি কাঁদতে থাকি। ও আমার প্রিয় ভাইরা, ওমর জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে, আবু বকর জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি যখন কোনো কামারের দোকানের পাশ দিয়ে যেতেন, কামারের ওই আগুনের দিকে তাকায় থাকতেন।
কামারের আগুনের দিকে তাকায় থাকতেন, তাকায় থাকতে থাকতে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। লোকজন আসতো, এসে চোখে মুখে পানি দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিতেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, কেন কেন অজ্ঞান হয়ে পড়ে গেলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই দাঁড়ানো উঠে বসে বলে, ওই যে দেখো না, ওই যে দেখো না কামার কেমন করে ফাপুরে টান দেয় আর আগুনগুলো দাউ দাউ করে ওঠে, আর ওই শক্ত লোহা কেমন করে গলে যাচ্ছে, তোমরা কি দেখো না, তোমরা কি দেখো না? ওই শক্ত লোহা আগুনে কেমন করে দাউ দাউ করে জ্বলে, শক্ত লোহা নরম হয়ে যায়। দুনিয়ার আগুন যদি এমন হয়, জাহান্নামের আগুন কত ভয়াবহ, আমি কেমনে ওই জাহান্নামের আগুন সহ্য করব? এই বলে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদে। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাহাবী হযরতে আতা সুলামি, তিনি যখন কোনো রুটির দোকানের পাশ দিয়ে যেতেন, তাকায় থাকতেন আগুনের দিকে, তাকায় থাকতেন আগুনের দিকে। ওই আগুন দাউ দাউ করে জ্বলে, প্রিয় ভাইরা আমার, আগুন দাউ দাউ করে জ্বলে, আর ওই নরম রুটিটা শক্ত বানিয়ে ফেলে। আতা সুলামি হাউমাউ করে কাঁদে আর বলে, দেখো না, দেখো না, ওই নরম রুটিটা কেমন করে আগুন শক্ত বানায়া ফেললো। আমাকেও যদি আল্লাহ জাহান্নামে দেয় তাহলে আমার কি হবে? ও আমার ভাইয়ারা, হযরতে আতা সুলামি বাদ দেন, হযরতে সুফিয়ান সাউরি, যার নাম শুনে নাই এমন কোন আলেম নাই, হযরতে সুফিয়ান সাউরি যখন কোন চুলায় আগুন জ্বলতে দেখতেন, হযরতে সুফিয়ান সাউরি তখন পেশাব করে ফেলতেন, তখন পেশাব করে ফেলতেন। ও আমার প্রিয় ভাইরা, পেশাব করে ফেলতেন। লোকজন বলতো, কি হয়েছে আপনার, আপনার জামা ভিজে গেল কেন? কই শোনো, ওই আগুন দেখলে আমি পেশাব করে ফেলি, আর পেশাবের রাস্তা দিয়ে আমার পানি বের হয় না, পেশাবের রাস্তা দিয়ে আমার রক্ত বের হয় জাহান্নামের আগুনের ভয়ে। হযরতে সুফিয়ান সাউরি বলেন, আমি যখন জাহান্নামের আগুনের ভয়ে ওই দুনিয়ার আগুনের দিকে তাকাই, আমার পেশাব বের হয়, আর এই পেশাবের রাস্তা দিয়ে পানি বের হয় না, ওই রাস্তা দিয়ে আমার রক্ত বের হয়। ও আমার প্রিয় ভাইরা, আমি আপনাকে কি দিয়ে বুঝাবো, কি দিয়ে বুঝাবো জাহান্নামের আগুন কত ভয়াবহ? আল্লাহ